হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডারার্স। আর প্রথমে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর যেন তোমাদের সবার খুব ভালো কাটে। আজ আমরা চলে গিয়েছিলাম পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব মেলায়। যারা জানো কমেন্ট করো, আর না জানা থাকলে কিন্তু ভিডিওটা দেখতে থাকো যাতে সব ডিটেলস তোমরা পাও। এখানে আসার জন্য অশোকনগর বা হাবড়া স্টেশন থেকে ধরে নিতে হবে টোটো বা ভ্যান। সকাল সকাল ট্রেন ধরে নেমে পড়লাম হাবড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে দাদার থেকে নিয়ে নিয়েছিলাম গরম গরম কচুরি, যেটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। তারপরেই লাইন পেরিয়ে চলে গেলাম টোটো বা ভ্যান ধরার উদ্দেশ্যে। একদম মেলার মুখে এই ভ্যানটা নামালো, ভাড়া পড়লো 15 টাকা, আর টোটোর ভাড়াও কিন্তু সেম পড়বে। এখনো মেলা খুলতে বেশ খানিকটা সময় বাকি, একটু ঘুরে নিলাম কি কি আছে। এই জায়গাটায় কিন্তু ছবি তোলা অঘোষিতভাবে ম্যান্ডেটরি, তাই সকাল বেলায় ফাঁকায় ফাঁকায় তুলে নিলাম। এরপর কৃষি প্রদর্শনী আর চারুকলা প্রদর্শনীটাও ঘুরে নিলাম, কারণ এগুলোই কিন্তু বিকেল বেলায় গাইস, মারাত্মক আমরা লাইন হয়। চলে এসেছি আজকে পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহাসিক একটা মেলা। যদি পশ্চিমবঙ্গের মেলা তো এখন দেখো প্রচুর হয়, ঠিক আছে। তো সেই মেলাগুলোর কথা বলছি না, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরি, কিন্তু সেই মেলাগুলো হচ্ছে একটা অন্য কনসেপ্টের মেলা। বা কোথাও কোনোটা পার্টিকুলার হস্তশিল্পী মেলা, কোথাও গ্রামীণ মেলা, বিভিন্ন রকমের মেলা হয়, যেখানে গ্রামের মানুষজন যাদের কাছে ততটা এক্সপোজার নেই, তারা শহরের মানুষের কাছে বা গোটা রাজ্যের মানুষের কাছে তুলে ধরতে পারেন তাদের কাজকর্ম। বাট কিছু কিছু মেলা থাকে যেগুলো একদম ঐতিহাসিক মেলা, যেগুলো চলে আসছে কয়েকশো বছর ধরে। কিছু কিছু মেলা চলে আসছে 50 বছর, 60 বছর, 60 70 বছর, 80 বছর, 100 বছর আগে, যেটা হয়তো আমাদের আগের জেনারেশনেরও জন্ম হয়নি সেই সময় থেকে। সেই রকমই একটা অন্যতম মেলা, এবং যে বৃহৎ একটা মেলা, বিশাল বড় মেলা। এই মেলাটা তোমাদের দেখতে গেলে বেশ বেশ বড় টাইম লাগবে। এই নিয়ে আমার একটা থার্ড টাইম। প্রথম যখন এসেছিলাম সেটা প্রি কোভিড, তারপরে এসেছিলাম আগের বছর, এবং এবছরের আসা এই আমার থার্ড টাইম। তো আগের বছর সেটুকু রিয়েলাইজ করেছিলাম যে এটা মেলাটা বেশ বড় এবং দেখতে অনেকটা টাইম লাগে। তো সেই টাইম হাতে নিয়ে আসার জন্য এবং ভালো করে পুরো মেলাটা দেখার জন্য, ঘুরিয়ে দেখার জন্য, এবং তোমাদেরকেও দেখাবার জন্য সময় হাতে নিয়ে এসেছিলাম। কিন্তু সময় হাতে নিয়ে আসতে বুঝতে পারিনি যে সময় শুধু হাতে নয়, শরীরের 206খানা হাড়ের সঙ্গে সঙ্গে সব জায়গা নিয়ে সময় নিয়ে চলে এসেছি। এত সময় নিয়ে এসে গেছি যে মেলা এখনও পুরোপুরি খোলেইনি। তো মেলায় এখন আপাতত কিছু যা দেখতে পাচ্ছি তাতে কিছু বন্ধ নাগরদোলা, বন্ধ দোকানপাট, তাতে কাপড় ঢাকা। আপাতত চলো তোমাকে আমার কৃষি প্রদর্শনীতে আমার লাউ বেগুনিগুলো দেখাই, চলো, যেটা খোলা আছে অন্তত। শুকনো শুকনো সিম, শুকনো শুকনো 10 দিন ধরে ঝুলছে। ব্রকলি, বড় বড় লাউ, চাল কুমড়ো, কুমড়ো, ওলকপি, কচু, ওগুলো কচু পাতা, চিনি রে ভাই, চিনি। সব রকম সবজি, অনেক ধরনের সবজি আছে, গাছ আছে, ক্যাপসিকাম, বাতাবি লেবু, বেগুন, মূলো। তিনটে বাজতে বাজতে আস্তে আস্তে সব দোকান খুলতে লাগলো। তো যেগুলো মোটামুটি খোলা ছিল আমি তোমাদের এখন দেখাবো। আবার বিকেল বেলায় যখন বাকিগুলো খুলে যাবে সবগুলোই তোমাদের মোটামুটি দেখানোর চেষ্টা করবো। এত বড় মেলায় প্রত্যেকটা দোকান তো দেখানো সম্ভব না। তারপরে মোটামুটি কি কি দোকান বসেছিল সেটা যাতে তোমরা বুঝতে পারো, সে তার মতো করে দোকানগুলো দেখাবো তোমাদের ঘুরিয়ে। এই মাঠটা কিন্তু মূল মাঠ নয়, এই মাঠে মেনলি হস্তশিল্পের বিভিন্ন জিনিস বসেছিল।
আর মেন মাঠে যেগুলো মেলায় আমরা সাধারণত দেখে থাকি, খেলনা, ব্যাগ, সবসময় ব্যবহার করা জিনিস, কাঠের জিনিস ইত্যাদি বিভিন্ন যেগুলো আমরা সাধারণ মেলায় দেখে থাকি, সেই মেলাগুলো সেই দোকানগুলো ওই মেন মাঠে বসেছিল। আর এই মাঠটা মেনলি হস্তশিল্পের জিনিস বসেছিল। এখন ঘড়ির কাঁটায় বাজে 3:30, আর মোটামুটি প্রায় 90% দোকান কিন্তু খুলে গেছে। আর মেলাটা যেহেতু অনেকটাই বড় আর দেখতে অনেকটাই সময় লাগবে, তাই জন্য আমরা এখন থেকেই ঘোরা শুরু করছি। তাতেই কিন্তু আমাদের ফিরতে ফিরতে প্রায় 8টা বেজেছিল। কারণ আমরা একটু স্লো দেখি, আমরা একটু ভালো করে দেখি, তোমাদেরকেও দেখাই, তাই জন্য আমাদের একটু টাইম লাগে। তো এইখানে কিন্তু অনেকগুলো কাঠের জিনিস, তারপর লোহার জিনিস পাওয়া যাবে, মেকআপ দেখতে পাবে, বোতল, চাবি রিং, যা যা পাওয়া যায় মেলায় সবকিছু ধরনের দোকান তোমরা দেখতে পাবে এখানে। মূল মঞ্চেতে কিন্তু সকাল থেকেই বিভিন্ন প্রোগ্রাম হচ্ছিল, প্রায় বিকেল অবধি বিভিন্ন ব্যক্তিরা তাদের ছোট ছোট আবৃত্তি পাঠ করেছিলেন। এরপর বিভিন্ন লোক সংস্কৃতি নৃত্য পরিবেশন করা হয়েছিল। খাবারের প্রচুর প্রচুর স্টলস পাবে তোমরা দেখতে। একই ধরনের হয়তো খাবারের দোকানও প্রচুর, এছাড়াও অন্যরকম দোকানও পাবে, বিভিন্ন কম্বের দোকান, বিভিন্ন পিৎজা, বার্গার, মোমো, স্প্রিং পটাটো, আরো যা যা দোকান আছে সব তোমরা পাবে।
বিকেলবেলা এই দোকান থেকে আমরা নিয়েছিলাম একটা প্যান ফ্রাইড মোমো, দাম নিয়েছিল 70 টাকা। খেতে বেশ ভালো ছিল। এরপর আরো অন্ধকার নামতে লাইট জ্বলে গেছে, রাইডস গুলোও দেখতে বেশ ভালো লাগছে। আর বিকেল হতে কিন্তু ভিড় বেশ অনেকটা বেড়ে গেছে। আর এখানটা বেশ ইউনিক একটা রাইড, মোটরসাইকেলের খেলা দেখানো হচ্ছিল। আম, এটা কিন্তু এখানেই আমি দেখেছি, খুব বিশেষ জায়গায় দেখা যায় না। মূল মঞ্চ ছাড়াও ছিল এই নাটক মঞ্চ আর বাউল মঞ্চ। বাউল মঞ্চে কিন্তু বিভিন্ন বাউল সঙ্গীত হতে থাকে সবসময় বিকেল বেলা থেকে, এবং এই নাট্য মঞ্চেও কিন্তু পরপর নাটক হতে থাকে। 1 ঘন্টা মতো ডিউরেশনের নাটক চলতে থাকে একটার পর একটা। সেটা কিন্তু সন্ধেবেলা থেকে পাবে, দুপুরে কিন্তু হয় না। মেলায় খেয়েছিলাম দারুণ কিছু চপ একদম কম দামে, আর এটার ভিডিও কিন্তু আমাদের ওয়ান্ডার ফুড চ্যানেলে পেয়ে যাবে, সেখানে দেখে নিও। শীতের মধ্যে কিন্তু এই মাঠে বসে দাদা দিদিরা কাজ করছিলেন হস্তশিল্পের বিভিন্ন জিনিস, যেমন বলেছিলাম তোমরা এই মাঠটায় পেয়ে যাবে। তো এই ছোট মাঠটায় আমরা আরেকবার ফিরে এসেছিলাম বিকেল বেলা, আর এই সময় কিন্তু প্রচন্ড ভিড় ছিল। সকালে যতধিক ফাঁকা ছিল সেই ততোধিক ভিড় বিকেল বেলা আমরা পেয়েছিলাম। তো অনেক কষ্টে অল্প কিছু দোকান তোমাদের দেখাচ্ছি খুব ভিড়ের মধ্যে যতটা সম্ভব। এই জায়গাটায় কিন্তু যেটা বলেছিলাম সব হোমমেড বা হাতের তৈরি জিনিস পাবে। দেখো অনেক কিছু খাবার দাবারও পেয়ে যাবে, আর এখানে কিন্তু দাম যথেষ্ট রিজনেবল, খুব বেশি দাম কিন্তু এখানে আমাদের লাগেনি। তো আমরা মেলায় কিন্তু অনেক সকালে এসেছিলাম, কিন্তু মোটামুটি 3টের পর থেকে সব দোকান খুলেছে। তো তারপর আমরা 8:30 অবধি প্রায় মেলা দেখেছি, আর পুরো মেলাটা ঘুরে দেখেছি। তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের চেনা লোকেদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে থাকো।